আমাদের ক্লাস শুরু হবে কার্যবিধির 242 ধারা থেকে। তবে আমরা কালকে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার বিচার প্রসঙ্গে শুধুমাত্র একটি ধারা পড়ছি, তা হচ্ছে আসামিকে যখন অব্যাহতি দিতে হবে কখন অব্যাহতি দেবে। ম্যাজিস্ট্রেট যখন দেখবে মামলার নথিপত্র দেখার পরে যখন দেখবে যে অভিযোগটা ভিত্তিহীন, সেই ক্ষেত্রে আসামিকে অব্যাহতি দেবেন এবং কারণ লিপিবদ্ধ করবেন। এখন এর পরবর্তীতে যদি দেখে যে 242 ধারায় বলছে অভিযোগ গঠন, ম্যাজিস্ট্রেট শুনানির পরে যদি দেখে যে না অভিযোগের সত্যতা রয়েছে, তাহলে আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করবে এবং আসামিকে জিজ্ঞেস করবে যে আপনি কি দোষী না নির্দোষ। এই যে অভিযোগ গঠনের সময় থেকেই কিন্তু বিচার কার্যক্রম শুরু হয়। 241 ধারায় বলছে আসামির বিরুদ্ধে যদি অভিযোগটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়, সেক্ষেত্রে প্রমাণিত না হয় সেক্ষেত্রে আসামিকে অব্যাহতি দেবে। 242 ধারায় বলছে যদি অভিযোগটা প্রমাণিত হয় সেক্ষেত্রে কি করবে, বিচারের জন্য সুপারিশ করে কি করবে, অভিযোগ গঠন করবে। এখন যখন চার্জ গঠন করবে তখন ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সরাসরি ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে না, আপনারা দেখবেন পেশকার সাহেব জিজ্ঞেস করে যে আসামিকে জিজ্ঞেস করে আপনি কি দোষী নাকি নির্দোষ। ম্যাজিস্ট্রেট দেখবেন এই কথাটা জিজ্ঞেস করানোর পরে আসামিরা সবাই বলে আমি নির্দোষ। এখন যদি কেউ অভিযোগের সত্যতা স্বীকার করে তাহলে কি হবে? 243 ধারায় বলছে অভিযোগের সত্যতা স্বীকারের পর দণ্ড প্রদান। আসামি অপরাধ স্বীকার করলে কেন তাকে দণ্ড প্রদান করা হবে না বা কেন তাকে দণ্ড দেওয়া হবে না, এই মর্মে যদি কারণ দর্শাইতে না পারেন তাহলে কি করবে, ওই যে অভিযোগের সত্যতা স্বীকার করছে তার উপরে ডিপেন্ড কইরা আসামিকে দণ্ড প্রদান করবে। কিন্তু আপনি যে দোষ স্বীকার করলেন, এই দোষ স্বীকারের ভিত্তিতে প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে কিন্তু কি আপিল চলবে না। যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি দোষী না নির্দোষ চার্জ গঠনের সময়, তখন যদি বলেন যে আমি দোষী, সেক্ষেত্রে আপনি দোষী থাকা অবস্থায় কেন আপনাকে দণ্ড প্রদান করা হবে না, এই মর্মে যদি আপনি কারণ দর্শাইতে না পারেন তাহলে আপনাকে দণ্ড প্রদান করা হবে। এখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে আসামি বলে আমি নির্দোষ, তাহলে অভিযোগ স্বীকার না করলে তখনকার পদ্ধতি কি হবে? আসামি যদি অভিযোগ স্বীকার না করে তাহলে সেক্ষেত্রে আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন যে ফরিয়াদির বক্তব্য শুনে নেক্সট ডেটে কি করে, ফরিয়াদির বক্তব্য শুনে বাদী পক্ষের সমর্থনে প্রদত্ত সাক্ষ্য গ্রহণ করে, অতঃপর আসামির বক্তব্য শ্রবণ করে আসামির আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য গ্রহণ করে। ফরিয়াদি বা আসামি পক্ষ যদি ফরিয়াদি বা আসামি পক্ষ যদি আদালতকে কোনো সাক্ষ্য উপস্থাপনের জন্য আবেদন করে, সেক্ষেত্রে তিনি তা হাজির করার জন্য নির্দেশ দিতে পারে। এক্ষেত্রে আসামিও এই আবেদনটা করতে পারে যে অমুক সাক্ষীকে সমন দেওয়া হোক বা আদালতে হাজির করা হোক। এই আবেদনটা 244 ধারা মোতাবেক আসামিও করতে পারে, আবার ফরিয়াদি পক্ষও করতে পারে। যদি এই আবেদনটা করে তাহলে আদালত ওই সাক্ষীকে বা কোনো দলিলপত্র হাজির করার জন্য সমন দিতে পারে। তবে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে ফরিয়াদি যদি কোনো আদালত হন তখন ম্যাজিস্ট্রেট ফরিয়াদির বক্তব্য শ্রবণ করতে বাধ্য নয়, এটা হচ্ছে একটা শর্ত। এখন 244 ধারায় অভিযোগ স্বীকার না করলে আপনারা তখনকার পদ্ধতি বুঝলাম যে প্রথমে ফরিয়াদির বক্তব্য শুনবে, ফরিয়াদির সাক্ষ্য গ্রহণ করবে, তারপর আবার আসামির বক্তব্য শুনবে, আসামির আবার আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য গ্রহণ করবে। কোনো যদি দলিলপত্র বা সাক্ষ্য গ্রহণ করা আরো দরকার হয় আবেদন করলে তাকে হাজির করবে আদালত সমনের মাধ্যমে। এই অভিযোগ স্বীকার না করলে তখনকার পদ্ধতি এই যে সাক্ষ্য দিলে আসামি পক্ষ বাদী পক্ষ যে সাক্ষ্য দিল, এরপর যদি দেখে আসামি নির্দোষ তাহলে 245 ধারা মোতাবেক
ম্যাজিস্ট্রেট আসামিকে কি করবে, খালাসের আদেশ দিবে। আর এই যে সাক্ষী প্রমাণ বিবেচনা করে যদি দেখে যে না আসামি দোষী, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে এই আইন অনুসারে কি করবে, শাস্তির আদেশ দিবে। আমি কি বুঝাইতে পারছি না আবার একটু রিপিট করব? আসামির বিরুদ্ধে যদি প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হয়, সেক্ষেত্রে আসামিকে কি করবে, অব্যাহতি দিবে। আর যদি আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হইবে, যেটাকে অভিযোগ গঠন করা হইবে। এই অভিযোগ চার্জ গঠনের সময় আসামিকে জিজ্ঞেস করা হবে আপনি কি দোষী না নির্দোষ। যখন আসামি বলবে যে আমি দোষী, সেক্ষেত্রে আপনি যে দোষী হওয়া শর্ত আপনাকে কেন শাস্তি প্রদান করা হবে না, এই মর্মে আপনাকে কারণ দর্শাইতে বলবে। যদি আপনি পর্যাপ্ত কারণ দর্শাইতে না পারেন, তাহলে আপনাকে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড প্রদান করা হবে। 243 ধারায় দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড প্রদান করা হবে। আর যদি আপনি বলেন যে না আমি তো নির্দোষ, সেক্ষেত্রে অভিযোগ স্বীকার না করলে প্রথমে বাদীপক্ষের বক্তব্য শুনবে, তারপর আবার বাদীপক্ষের সাক্ষ্য শুনবে, তারপর আসামির বক্তব্য শুনবে, তারপর আসামির আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য গ্রহণ যা লাগে করবে। আদালতের নিকট যদি আসামি বা বাদীপক্ষ কোনো দলিল বা সাক্ষ্য উপস্থাপন করা প্রয়োজনীয় মনে করে, আবেদন করলে তাকে হাজির করার ব্যবস্থা করবেন। এটা বলছে 244-এ। এই 244 ধারার এই যে সাক্ষ্য গ্রহণ করার পরে সাক্ষ্য গ্রহণ শেষে আসামি যদি নির্দোষ বলে সাব্যস্ত হয়, তাহলে 245 ধারা মোতাবেক আসামিকে খালাস দেবে। আর যদি আসামি দোষী সাব্যস্ত হয়, সেক্ষেত্রে আসামিকে আইন অনুসারে শাস্তির আদেশ দিবে। এবার কথা বলেন আপনারা। এবার এখানে একটা কথা আছে যে অব্যাহতি এবং খালাসের মধ্যে পার্থক্য কি, এটা আমরা একটু লেখানোর পরে অব্যাহতি এবং খালাসটা আলোচনা করব, মানে ডিফারেন্টটা আলোচনা করব আমরা। প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করে নেন।